প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একদম ভিন্ন ধরনের একটি বিষয় নিয়ে। আমরা অনেক সময় দেখি বিবাহিত জীবনে থাকা একজন নারী হঠাৎ করে মানসিকভাবে পরিবর্তন হয়ে যায়, আচরণে আসে অদ্ভুত কিছু পরিবর্তন। অনেক স্বামী তখন বিভ্রান্ত হয়ে পড়েন, আসলে কি ঘটছে তার স্ত্রীর জীবনে। সে কি এখনও আগের মতোই ভালোবাসে, নাকি তার ভালোবাসা কারো প্রতি গিয়ে থেমে গেছে? এই ভিডিওতে আমি আপনাকে জানাবো একজন বিবাহিত মহিলা তার স্বামী ছাড়া অন্য পুরুষকে ভালোবাসে কিনা তা বোঝার 3টি স্পষ্ট লক্ষণ। তবে ভিডিওর একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই 3টি লক্ষণ শুধু সন্দেহ নয়, অনেক সময় সত্যিকারের বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাই প্রিয় দর্শক, যদি আপনি সম্পর্কের ভেতরে কিছু পরিবর্তন টের পান, এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনাটি। তার আগে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা দেয় আরও ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। কাউকে আঘাত করা বা ভুল পথে পরিচালিত করা এই ভিডিওর উদ্দেশ্য নয়। 1. আচরণের অদ্ভুত পরিবর্তন, যখন ভালোবাসা ধীরে ধীরে সরে যায়। প্রথম লক্ষণটি হল একজন বিবাহিত মহিলার আচরণের পরিবর্তন। এই পরিবর্তনটা শুরু হয় খুব নিঃশব্দে, খুব ধীরে ধীরে। প্রথমে হয়তো আপনি বুঝতেই পারবেন না, কিন্তু একসময় আপনি টের পাবেন এই মানুষটা আর আগের মতো নেই। আগে যে নারী সারাদিন আপনার জন্য অপেক্ষা করত, আপনার ফোন কল না পেলে বিরক্ত হতো, আজ সে ফোন ধরতেও অনীহা দেখায়। আপনি কথা বলছেন, কিন্তু তার মন অন্য কোথাও। মুখে হ্যাঁ না বললেও চোখে নেই কোনো উচ্ছ্বাস, নেই কোনো আগ্রহ। একটা সময় সে আপনাকে প্রতিদিন বলতো, খেয়েছো, কেমন আছো, কাজে ক্লান্ত হয়েছ। এখন সেই কথাগুলো প্রায় হারিয়ে গেছে, কারণ এখন তার মনোযোগ অন্য কারো দিকে সরে গেছে। এখন প্রশ্ন আসতেই পারে, এমনটা কেন হয়? আসলে ভালোবাসা মানেই হলো অনুভূতির সংযোগ। যখন একজন নারী মানসিকভাবে অন্য কারো প্রতি টান অনুভব করে, তখন সে অজান্তেই তার স্বামীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এখানে শারীরিক নয়, মানসিক দূরত্ব তৈরি হয় আগে, আর সেই দূরত্বই ধীরে ধীরে সম্পর্ককে নিঃশেষ করে ফেলে। এখন আপনি হয়তো ভাবছেন, আচরণ বদলে গেলে কি মানে সে অন্য কাউকে ভালোবাসে? সবসময় নয়, কিন্তু যদি এই আচরণের সাথে আরও কিছু লক্ষণ জড়িয়ে যায়, তাহলে সন্দেহ নয়, এটা বাস্তবতার ইঙ্গিত। দেখুন, একজন স্ত্রী যখন অন্য একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়, তখন সে নিজের ভেতরেই একটা দ্বন্দ্বে পড়ে যায়। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে তার আবেগ। এই দ্বন্দ্বের চাপ থেকেই তার স্বামীর প্রতি বিরক্তি, অস্থিরতা আর মানসিক দূরত্ব তৈরি হয়। ধীরে ধীরে সে স্বামীর কথায় আগ্রহ হারায়, ছোট ছোট বিষয়েও রাগ করে, এমনকি এমন কিছু কারণে মন খারাপ করে যা আগে কখনো করত না। কারণ তার মনে তখন অন্য একজন মানুষ ঘুরপাক খাচ্ছে। সে হয়তো সারাদিন ভাবছে, ও এখন কি করছে, আমাকে মেসেজ দেবে কিনা, ওর সঙ্গে দেখা করা সম্ভব হবে কিনা। এই চিন্তাগুলোই তার মনকে অন্যদিকে টেনে নিয়ে যায়। আর এই অবস্থায় সে চায় না স্বামী বুঝে ফেলুক কিছু, তাই সে আরও নীরব হয়ে যায়, নিজের ভেতরে গুটিয়ে থাকে। আপনি যখন জিজ্ঞাসা করবেন, তোমার কি হয়েছে, তখন সে বলবে, কিছু না, মন খারাপ, ঝামেলা আছে, কিন্তু আসল কারণটা কখনো বলবে না। এমনকি অনেক সময় দেখা যায় সে হঠাৎ করে সাজগজে বেশি মনোযোগী হয়ে যায়। আগে যে পোশাকগুলো তেমন পরতো না, এখন সেগুলো পরছে। চুলের স্টাইল, পারফিউম, এমনকি কারোর সঙ্গে হাসতে হাসতে কথা বলছে, কিন্তু আপনি কাছে গেলে নীরব হয়ে যায়। এটাই হলো প্রথম সতর্কবার্তা। একজন বিবাহিত নারী যদি হঠাৎ করে নিজের চেহারা, পোশাক, সাজসজ্জা নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে যায়, অথচ আগের মতো আপনার প্রতি মনোযোগ না দেয়, তবে বুঝবেন তার মনে অন্য কেউ জায়গা নিয়েছে। আবার অনেক সময় এই পরিবর্তনটা আরও সূক্ষ্মভাবে আসে। সে হয়তো আগের মতোই কাজ করছে, রান্না করছে, সংসার চালাচ্ছে, কিন্তু চোখের ভাষা বদলে গেছে। আগে সেই মমতা, সেই ভালোবাসা, সেই স্নেহ এখন যেন কোথাও হারিয়ে গেছে। যখন আপনি তাকে ভালোবেসে কিছু বলেন, সে নির্লিপ্ত সুরে উত্তর দেয়। আগে যেসব বিষয়ে আপনাকে নিয়ে আলোচনা করত, এখন সেগুলো নিয়ে আর কথা বলতে চায় না।
কারণ তার মন এখন অন্য কারো অল্পে ব্যস্ত। এমনকি অনেক সময় আপনি লক্ষ্য করবেন সে আপনার উপস্থিতিতে ফোন ব্যবহার করা কমিয়ে দেয় অথবা ফোন লক করে রাখে। সে এখন তার নিজের জগতে ডুবে আছে, যেখানে আপনি নেই কিন্তু অন্য কেউ আছে। একজন নারীর আচরণে এই পরিবর্তন সবচেয়ে বড় লক্ষণ যে তার মনে অন্য একজনের প্রতি ভালোবাসা জন্মেছে। তবে এখানেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি তাকে হারাতে চান নাকি বুঝে তাকে ফিরিয়ে আনতে চান। কারণ প্রতিটি সম্পর্কের মূলে আছে বোঝাপড়া। যদি আপনি কেবল সন্দেহ করেন, সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু যদি আপনি সময় নিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো তাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনতে পারবেন। একজন নারী অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে তার আচরণে শুধু শীতলতা নয়, একটা মানসিক দূরত্ব তৈরি হয়। সে হয়তো চেষ্টা করে সবকিছু স্বাভাবিক রাখতে, কিন্তু তার চোখ সব বলে দেয়। তাই প্রথম লক্ষণটি খুব গভীরভাবে বুঝুন। যখন আপনার স্ত্রী হঠাৎ করে অজানা কারণে বদলে যায়, তার ভালোবাসা ঠান্ডা হয়ে যায়, তার কথা কমে যায়, তার হাসি অন্য রকম হয়ে যায়, তখনই বুঝবেন সে হয়তো অন্য কারো প্রতি অনুভূতি পোষণ করছে। এটা কষ্টের, কিন্তু সত্যি। ভালোবাসা জোর করে কারো কাছে রাখা যায় না। তবে যদি আপনি ভালোবাসা দিয়ে তাকে বোঝাতে পারেন যে আপনি এখনও তাকে আগের মতোই চান, এখনও তার সুখ আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে হয়তো সে আবার ফিরে আসবে, আপনার হাতটা ধরবে আর বলবে, ভুল হয়েছিল, আমি আবার তোমারই। 2. কথাবার্তার পরিবর্তন। যখন শব্দের আড়ালে লুকিয়ে থাকে গোপন ভালোবাসা। একজন বিবাহিত মহিলা যখন অন্য একজন পুরুষের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে, তখন তার কথাবার্তায় সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন আসে। প্রথমে এই পরিবর্তন বোঝা যায় না, কারণ সে চায় না কেউ টের পাক। কিন্তু ধীরে ধীরে তার কথা, ভাষা, এমনকি কথা বলার ধরনও অন্যরকম হয়ে যায়। আগে সে হয়তো স্বামীর সঙ্গে নির্ভরভাবে কথা বলতো, হাসত, রাগ করত, অভিমান করত, সব কিছুই ছিল খোলামেলা। কিন্তু এখন তার কণ্ঠে এক ধরনের অনিচ্ছা, এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। আপনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলেন, সে শুনছে, কিন্তু মনে হচ্ছে মনোযোগ নেই। সে যেন শুধু হ্যাঁ, না, দেখছি, ঠিক আছে, এই রকম ছোট ছোট শব্দে কথা শেষ করে ফেলতে চায়। যখন একজন নারী অন্য কারোর প্রতি মানসিক টান অনুভব করে, তখন তার মনোযোগ ও আবেগ সরে যায় সেই ব্যক্তির দিকে। ফলে স্বামীর সঙ্গে কথোপকথনে উচ্ছ্বাস থাকে না। আগে যেভাবে সে কথা বলতো, এখন তাতে এক ধরনের নির্লিপ্ততা থাকে। আপনি বলছেন, কিন্তু সে ফোনে ব্যস্ত, মেসেঞ্জার চেক করছে, কিংবা হঠাৎ কোনো কারণে কথার মাঝেই চুপ হয়ে যাচ্ছে। এই পরিবর্তনগুলোই আসলে ইঙ্গিত দেয় তার মনে কেউ আছে, যার সঙ্গে সে কথা বলতে স্বস্তি পায়, হাসে, স্বপ্ন দেখে আর নিজের মনের কথা ভাগ করে নেয়। একজন বিবাহিত নারীর এই কথোপকথনের পরিবর্তন অনেক গভীর। সে হয়তো আপনার সঙ্গে আগের মতো তর্ক করবে না, কারণ সে চায় না ঝগড়া হোক। সে বুঝে গেছে মন তো আর এখানে নেই, তাহলে তর্ক করে কি লাভ। বরং এখন সে নীরবতায় আশ্রয় নেয়, আপনার প্রশ্নের উত্তর ছোট করে দেয়, আপনার রাগের জবাবে চুপ থাকে, কিন্তু ফোনে অন্য কারোর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারে। এই অবস্থায় একজন স্বামী প্রায়ই ভাবেন সে বদলে গেছে, কিন্তু কেন? কিন্তু উত্তরটা খুবই সহজ। ভালোবাসা কখনো জোর করে বেঁধে রাখা যায় না। যখন একজন নারী নতুন কারোর প্রতি অনুভব তৈরি করে, তখন তার ভেতরের ভালোবাসার কেন্দ্রও বদলে যায়। এখন সে যাকে ভালোবাসে তার কথায় হাসে, তার মেসেজের জন্য অপেক্ষা করে আর তার প্রশংসায় উজ্জ্বল হয়ে ওঠে। একজন নারী যদি অন্য কারোর প্রতি ভালোবাসা অনুভব করে, তাহলে তার কথা বলার ধরনে এক ধরনের কোমলতা, এক ধরনের উচ্ছ্বাস দেখা যায়, কিন্তু সেটা তার স্বামীর সঙ্গে নয়, বরং অন্য কারোর সঙ্গে। আপনি লক্ষ্য করলে দেখবেন সে কারো ফোন কল পেলে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, আর আপনি যখন ফোন দেন তখন বলে, বলুন কি দরকার। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় সংকেত। আরও একটি লক্ষণ হলো সে তার ব্যক্তিগত বিষয়গুলো আর আগের মতো আপনার সঙ্গে শেয়ার করে না। আগে অফিস, বন্ধু, পরিবারের সব কিছু নিয়ে আপনার সঙ্গে আলোচনা করত, কিন্তু এখন সে নীরব, কারণ সে সেই আলোচনাগুলো অন্য কারোর সঙ্গে করছে, যিনি এখন তার মনের মানুষ। এখন অনেকেই বলে নারীরা খুব ভালো অভিনয় করতে পারে।
হ্যাঁ করতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, তার চোখের দিকে তাকান, বুঝে যাবেন সে কথা বলছে কিন্তু তার মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। এই পর্যায়ে এসে একজন স্বামীকে খুব সতর্ক হতে হবে। সন্দেহ নয়, বোঝার চেষ্টা করতে হবে। কারণ যদি আপনি রাগে, অবিশ্বাসে ভরে যান, তাহলে সম্পর্কটা আরও ভেঙে যাবে। বরং শান্তভাবে জানতে চেষ্টা করুন কী পরিবর্তন এসেছে তার জীবনে, সে কেন নীরব হয়ে গেছে, কী নিয়ে ব্যস্ত থাকে। মনে রাখবেন, একজন নারী কখনো অকারণে অন্য কারোর প্রতি টান অনুভব করে না। কখনো হয়তো আপনি সময় দিতে পারেননি, তার কথা শুনতে পারেননি, তার মনোযোগ চেয়েও পাননি, আর তখনই কেউ এসে তার শূন্যতাটা পূরণ করেছে। তাই কথাবার্তার এই পরিবর্তন শুধু সন্দেহ নয়, সম্পর্কের অবহেলারও ফল হতে পারে। ভালোবাসা চাই যত্ন, মনোযোগ আর যোগাযোগ। যখন এই তিনটে হারিয়ে যায়, তখনই একজন নারী অন্য কারো কাছে সেই অভাব পূরণ করতে চায়। তাই যদি দেখেন আপনার স্ত্রী হঠাৎ নীরব হয়ে গেছে, কম কথা বলছে, ফোনে ব্যস্ত, আপনার কথা শুনে বিরক্ত হয়, তাহলে থেমে যান। চিৎকার নয়, ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করুন, তোমার মন খারাপ কেন? হয়তো সেই প্রশ্নটাই তাকে ফিরিয়ে আনবে, আবারও আপনার মানুষটিকে আপনার করে তুলবে। 3. মানসিক দূরত্ব। যখন শরীর একসাথে থাকে কিন্তু মন থাকে আলাদা পথে, এটা সবচেয়ে গভীর ও ভয়ঙ্কর লক্ষণ। একজন বিবাহিত নারী যদি তার স্বামী ছাড়া অন্য কারোর প্রতি ভালোবাসা অনুভব করে, তাহলে তার মনে ধীরে ধীরে তৈরি হয় মানসিক দূরত্ব। এই দূরত্ব চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আগে সে আপনার পাশে বসে গল্প করত, একসাথে টিভি দেখত, হঠাৎ কিছু বললে হাসত। এখন সে পাশে থাকলেও মন কোথাও অন্য জায়গায়। আপনি কথা বলছেন, কিন্তু সে যেন অন্য জগতে ডুবে আছে। সে একরকম ভদ্রভাবে আপনার সঙ্গে সময় কাটায়, কিন্তু আগের মতো মনোযোগ বা মায়া আর নেই। এই মানসিক দূরত্ব এমন একটা দেয়াল তৈরি করে যেখানে ভালোবাসা ঢুকতে চায় কিন্তু পারে না। সে এখন চায় একা থাকতে, নিজের মতো থাকতে। আপনার স্পর্শে এখন তার আগের মতো উষ্ণতা নেই, বরং এক ধরনের অস্বস্তি। একজন নারী যখন অন্য পুরুষের প্রতি ভালোবাসা অনুভব করে, তখন সে নিজের মনে একটা নতুন জগৎ তৈরি করে ফেলে, যেখানে সেই পুরুষটাই কেন্দ্রে। সে তার সঙ্গে দেখা করার কথা ভাবে, মেসেজের অপেক্ষা করে, তার কথাগুলো মনে মনে বারবার পড়ে। এই সময় তার স্বামীর প্রতি ভালোবাসা কমে যায়, কিন্তু সে সেটা প্রকাশ করতে চায় না। তাই বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সে অন্য কারোর জন্য বাঁচতে শুরু করে। এমন সময় আপনি দেখবেন সে আর ঘনিষ্ঠতা চায় না। আগে যেখানে একে অপরের সান্নিধ্যে সুখ পেত, এখন সে অজুহাত খোঁজে। আজ মাথা ধরেছে, ক্লান্ত লাগছে, মন ভালো নেই। এই দূরত্ব শুধু শারীরিক নয়, মানসিক, কারণ তার মন অন্য কারোর সঙ্গে জুড়ে গেছে। এই অবস্থায় একজন স্বামীর মনে যে দুঃখ, বিভ্রান্তি ও একাকিত্ব জন্মায়, তা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি হয়তো তাকে কাছে টানতে চান, কিন্তু সে সরে যায়। আপনি কিছু বললে সে বিরক্ত হয়। আপনি চুপ থাকলে সে বলে, তুমি বদলে গেছো। আসলে সে নিজেই বদলে গেছে, কিন্তু স্বীকার করতে পারে না। তাই প্রিয় দর্শক, যদি আপনার জীবনে এমন কিছু ঘটছে, তাহলে আগে নিজেকে সামলান। অভিমান নয়, রাগ নয়, বাস্তবতা মেনে নিন। ভালোবাসা কখনো বাধ্যতায় টেকে না। টিকে শুধু তখনই যখন দুজনেই মন থেকে চায়। জীবনের সব সম্পর্কেই উত্থান পতন আছে, কখনো ভালোবাসা থাকে, কখনো হারিয়ে যায়। কিন্তু যদি আপনি সত্যিই ভালোবাসেন, তাহলে চেষ্টা করে দেখুন ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, যত্ন দিয়ে তাকে ফিরিয়ে আনার।